আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটি হচ্ছে আপনার কাঞ্চন। এটা হচ্ছে আপনার ওই যে বাণিজ্য মেলা হয়, বাণিজ্য মেলার স্থানটি। এটা হচ্ছে রাত্রের দৃশ্য। অ্যাকচুয়ালি ভিডিওটা করার কারণ হচ্ছে আমি এরকম টাইমে, এখন বাজে রাত্রের 3টা, 3:30। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন বর্তমানে, কাঞ্চন রাস্তা, বলতে গেলে একটা ট্রাকও নাই আমার সামনে, এখনো একটা ট্রাকও পড়ে নাই। আসলে একটু ভয় ভয় লাগতেছে, কারণ যেহেতু ঈদ গেছে, সেক্ষেত্রে এখন একটা ডাকাতির প্রবণতা থাকতে পারে, ডাকাতি হতে পারে। যদিও আল্লাহর রহমতে আমি যত বছর ধরে গাড়ি চালাই, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে কোনোদিন এরকম দুর্ঘটনার সম্মুখীন হইনি। আল্লাহ যেন এরকম দুর্ঘটনার সম্মুখীন আর কোনো দিন না করে, না পড়ি যাতে এরকম দুর্ঘটনার সম্মুখীন। রাস্তা একদম ফাঁকা, যতটুকু মানে চোখ যায় একটা গাড়িও নেই। আদৌ কি কোনো গাড়ি আসবে কি সামনে থেকে তাও জানি না। আর আপনারা জানেন যে এই রাস্তাটা একটু ভয়ঙ্কর বলতে, আগে একটা সময় প্রচুর পরিমাণের এইসব রাস্তায় ডাকাতি, চুরি, ছিনতাই হতো, কিন্তু এখন আসলে দেশ পরিবর্তন হয়ে গেছে অনেকটুকু। আগে যেসব রাস্তায় প্রচুর পরিমাণে ডাকাতি হতো, এইসব রাস্তায় এখন অতটা ডাকাতি হয় না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা হচ্ছে বছরে একবার দুইবার, হয়তো বা অল্প পরিমাণের আর কি, একটা দুইটা ঘটনা ঘটে। এই সামনে মনে হয় সম্ভবত একটা ট্রাক কি সিএনজি বলতে পারতেছি না, আসতেছে। আসলে আপনারা সবাই যারা এই ঈদের পরে গাড়ি চালাবেন, অবশ্যই এখন আস্তে আস্তে গাড়ি বাড়বে রাস্তায়, যেহেতু ঈদের আজকে 4 দিনই সম্ভবত। তো এখন রাস্তায় গাড়ি বাড়বে। এই রাস্তাটি হচ্ছে আপনার, যারা চিনেন না যারা, এটা হচ্ছে গাউসিয়া থেকে যেই রাস্তাটা আপনার মিরের বাজার হয়ে বগুড়া বাইপাস হয়ে বের হয়েছে, ওই রাস্তাটা 300 ফিটের পাশ দিয়ে গেছে। রাস্তার 4 লাইনের কাজ চলতেছে। রাস্তার 4 লাইনের কাজ শেষ হলে হয়তো আমরা একটু আরামে যাইতে পারবো। যদিও এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন রাস্তা গাড়ি চালাইতে ভালো লাগে, মোটামুটি অনেকটুকু রাস্তা হয়ে গেছে। তো একটু ধীর গতিতে হয়তো এই রাস্তার কাজটা চলতেছে। তো বাংলাদেশের সবচেয়ে ধীরগতির রাস্তা হচ্ছে কুমিল্লা টু আপনার ব্রাহ্মণবাড়িয়া, যে রাস্তাটা বের হয়েছে, ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট আর বা ব্রাহ্মণবাড়িয়া, সেই রাস্তাটি আমার কাছে মনে হয় সর্বোচ্চ ধীর গতিতে কাজ চলতেছে। কারণ আমি 2015-16 দিকে সম্ভবত কাজ ধরছিল এই রাস্তার, এখনো কাজ চলমান, কাজ একটুও হয়নি। একটা কুত্তা দেখতে পারতেছেন, সকালবেলা ঘুমাই নেই, আর ঘুম মনে আসে না। আর সামনে যে ওইটা সম্ভবত আপনার প্রাইভেট কার হতে পারে, কারণ ওর লাইটের যে আলো, ওই আলোয় বোঝা যায় না সেটা কিরকম মনে হয় না। তো দেখি একটু সামনে গিয়ে এটা কি। আসলে আমি কখনো রাত্রে করে গাড়ি চালানোর অবস্থা, আমরা কিন্তু একলা গাড়ি চালাই, তারপরও ভয় আল্লাহর রহমতে পাই না। তো এটা বাস। আপনারা আজকে অনেকগুলো পরিবহন দেখলাম এই রাস্তায়, যদিও আপনারা জানেন কি আমি জানি না, সব থেকে বেশি ট্রাক চলে এই রাস্তায়। বাসের পরিমাণ আপনি খুব কম পাবেন, বাস পাবেন না। এখন কিছু কিছু বাস আছে ঢাকার ইয়াতে, ওই যে আপনার কি বলে, চিটাগাং টু রংপুর, এরকম বিভিন্ন জেলায় বাস চলে। তো সেই বাসগুলো এই দিকটা যায়, খুব সীমিত আর কি। তো আমি কখনো ভয় পাই না। তো মানুষ তো মাঝে মধ্যে ভয় পাই, যেমন এই আজকে একটু একটু ভয় লাগতেছে,
কারণ বর্তমানে ডাকাতরা আপনারা যখন ধরবেন তখন যদি টাকা না থাকে সাথে তাহলে আরো বেশি করে মাইর দেয়। টাকা না থাকলে টাকা নিয়েই সুস থাকে এরকম, ঠিক আছে? অতএব সাথে টাকাও রাখেন কিছু, যাতে বিদায় করা যায় অল্প কিছু টাকা দিয়ে। আপনি যদি অল্প কিছু দেন বিদায় হয়ে যাবে, নয়তো প্রচুর পরিমাণে মাইর দিবে। আর আমি তো বিশেষ করে সবসময় প্রস্তুতি থাকি, যদি কোনোদিন এরকম সামনে পড়ে তো বলবো যে ভাই যা আছে সব লয়ে যাবো গা, আমার তুমি কিচ্ছু করো না, এরকম আমার চিন্তা ভাবনা এরকম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।